আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ভিভো Y01। এই ডিভাইসটিতে কী কী থাকছে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিভো Y01 একদমই নতুন একটি ডিভাইস। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে ৯,৯৯০ টাকা। যারা ১০,০০০ টাকার নিচে ডিভাইস খুঁজতেছেন, আমি মনে করি তাদের জন্য এই ডিভাইসটি। শুরুতেই দেখে নেওয়া যাক বক্সটির মধ্যে কী কী আপনারা পেয়ে যাবেন। একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার, কেবল এবং সিম খোলার পিন এবং প্লাস্টিকের একটি কাভার আপনারা পেয়ে যাবেন, যেটা ফোনের সাথেই দেওয়া আছে। ভিভো ২০,০০০ টাকার নিচে কোনো ডিভাইসেই ইয়ারফোন থাকে না। যদি আপনারা কোনো ডিভাইসে পেয়ে যান, সেটা হচ্ছে শপের পক্ষ থেকে। এটা ২০,০০০ টাকার নিচে। ২০,০০০ টাকার উপরে ডিভাইসগুলোতে ইয়ারফোন আপনারা পাবেন। বরাবর মতো এই ফোনটিরও একদমই নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ বি চার্জিং পোর্ট এবং স্পিকার। ফোনটির রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন কি এবং পাওয়ার কি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয় নাই, ফেস আনলক আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করা হয়, ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.51 ইঞ্চির বিশাল বড় একটি ডিসপ্লে এইচডি প্লাস, যার রেজুলেশন হচ্ছে 720x1600। ফোনটিতে পিপিআই হিসেবে পেয়ে যাবেন 270। এই প্রাইস রেঞ্জে ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হচ্ছিল। কোনো দিক দিয়ে নেগেটিভিটি এবং কালার স্যাচুরেশনের যে একটা ব্রাইটনেসের একটু কম এবং ঘাটতি থাকে, সেটা আমি কোনো দিক দিয়েই পাচ্ছি না। ডিসপ্লে কোয়ালিটি এই প্রাইস রেঞ্জে আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। এরপরে যদি ফোনটির র্যাম রোম নিয়ে আলোচনা করা হয়, ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 2GB র্যাম এবং 32GB ফোন মেমোরি। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 11 এবং প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেকের হেলিও P35, যার ক্লক স্পিড পাবেন 2.3 GHz অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে দেওয়া আছে পাওয়ার ভিআর GE8320। এই ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেম প্রসেসর আদার্স ব্র্যান্ড এবং ভিভোরই ১৫,০০০ টাকার উপরে এবং ১৫,০০০ টাকার নিচে যে ডিভাইসগুলো, সেগুলোতেও ব্যবহার করা হয়। তো বুঝতে পারতেছেন প্রসেসর কোয়ালিটিটা কেমন। ১০,০০০ টাকায় সেম প্রসেসরটা পাইতেছেন। গেমিং পারফরমেন্সটা অনেক ভালো পাবেন, যদিও র্যামটা একটু কম, কারণ 2GB র্যাম প্রসেসর যতই ভালো থাকে, হাই রেঞ্জের যে গেমগুলো আছে ওইগুলো রান করাইতে পারবেন না। তবে ফ্রি ফায়ার আপনারা খুব ভালোভাবে এই ফোনটিতে রান করাইতে পারবেন। আমি যদিও গেমিংয়ে অতটা ভালো না, তারপরে আপনাদের দেখানোর জন্য এই ফোনটিতে গেম রান করাইছি। ফ্রি ফায়ার মোটামুটি কোয়ালিটির ভালোই পাইতেছিলাম, তবে এর থেকে হাই রেঞ্জের যে গেমগুলো আছে ওগুলো এই ফোনটিতে রান করাইতে পারবেন না, কারণ হাই রেঞ্জের গেমগুলো খেলতে গেলে অবশ্যই প্রসেসর, র্যাম রোম বেশি হইতে হবে এবং ভালো ডিভাইস হইতে হবে। আর ১০,০০০ টাকায় গেমিং ডিভাইস কিনবেন, এটা কোনোভাবে আশা করা ঠিক না, কারণ এই প্রাইস রেঞ্জে গেমিং ডিভাইস জীবনেও পাবেন না, এটা আপনিও জানেন। তো সেক্ষেত্রে এই ডিভাইসটা হচ্ছে তাদের জন্য যারা ডে বাই ডে ইউজ করবেন, নেট ব্রাউজিং করবেন এবং রাফ ইউজ করতে চান ফোন কলে নেট ব্রাউজিংয়ের জন্য, তাদের জন্য এই ডিভাইসটির চার্জ ব্যাকআপ অনেক ভালোই পাবেন। ফোনটির ক্যামেরা ব্যবহার করা হয়েছে রিয়ার সাইডে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন এবং ফ্রন্ট সাইডে হচ্ছে 5 মেগাপিক্সেল। ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই পাবেন। ডে লাইটের ছবিগুলো অনেক সুন্দরই দেখাচ্ছিল, কালার কন্ট্রাস্ট সব কিছুই ভালোই পাচ্ছিলাম এবং ফ্রন্ট ক্যামেরাও ভালোই। বুকে মুড এবং পোর্ট্রেট মুড, ভিডিওতে এক্সট্রা কিছু মুড আপনারা পেয়ে যাবেন। ওভারঅল যদি বলি, এই প্রাইস রেঞ্জে ভিভোর আরেকটি ডিভাইস আপনারা পেয়ে যাচ্ছেন, কারণ ১০,০০০ টাকা নিচে তাহলে দুইটা তাদের ডিভাইস হচ্ছে। যারা ১০,০০০ টাকার মধ্যে ভিভোর ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য এই ডিভাইসটি, কারণ এই প্রাইস রেঞ্জে কিন্তু ভিভো বাদে অন্য ব্র্যান্ডে কিনতে গেলে কিন্তু এর থেকে অনেক কিছু বেশি পাবেন। র্যাম বেশি পাবেন, রুম বেশি পাবেন এবং ক্যামেরা বেশি পাবেন, ফিঙ্গারপ্রিন্ট পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে একটু কমই দিয়ে দিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট নাই, এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট পাবেন না, কিন্তু এই প্রাইস রেঞ্জে আদার্স ব্র্যান্ডে ফিঙ্গারপ্রিন্ট ঠিকই পেয়ে যাবেন। তো সব কিছু মিলাইয়া যদি দেখেন, অনেক কিছুই কম পাবেন, অনেক কিছুই বেশি পাবেন। শুধু প্রসেসর দিয়ে একটা ডিভাইস ভালো বলা যায় না, কারণ প্রসেসরের সাথে র্যাম রোম সব কিছুই লাগবে। তো এই ডিভাইসটিতে কয়েকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে ডিসপ্লেটা ভালোই মনে হচ্ছিলো, এই ডিসপ্লে খুবই ভালো লাগছে। প্লাস হচ্ছে ব্যাটারি ৫,০০০ mAh বিগ ব্যাটারি পাচ্ছেন, চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন। তবে আদার্স ব্র্যান্ডের সাথে যদি কম্প্যারিজন করে নিতে চান, আমার মনে হয় না ভিভো পছন্দ হবে, কারণ এটাতে অনেক কিছুই কম পাবেন। এই প্রাইস রেঞ্জে আদার্স ব্র্যান্ডে অনেক কিছুই বেশি পাবেন। তো
আপনার কাছে ডিভাইসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।